তিন ব্যক্তি যাদের জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছেন, তারা মরতে দেরি হবে, জাহান্নামের আগুনে দাউ ধাউ করে জ্বলতে দেরি হবে না। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের প্যাসেঞ্জার বানায় দিবেন। সম্মানিত মা বোনেরা শুনেন, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করেছেন, জাহান্নামের ভিতরে আল্লাহর হাবিব যখন গিয়েছেন, জাহান্নামের দৃশ্য দেখার পর দেখতেছেন জাহান্নামের ভিতরে পুরুষের চাইতেও নারীর তুলনা সবচাইতে বেশি, নারীরা জাহান্নামের ভিতরে বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফর কমপ্লিট করার পরে যখন মক্কাতে আবার আসলেন, তিনি এলান করলেন, ও আমার মা বোনেরা, আমি জাহান্নামের ভিতরে সবচাইতে নারীদেরকে আমি বেশি দেখেছি। নারীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কি এমন আমল করলে, কি এমন ইবাদত করলে আমরা জাহান্নামে কম যাব? জাহান্নাম আমাদের জন্য যেন অবধারিত না হয়, জান্নাত যেন অবধারিত হয়। আমার রাসূল বলেছেন, তুকফুরুনাল আশিরা, মানে তোমরা বেশি বেশি করে স্বামীকে লানত করো, অভিশাপ করো, এরকম কিছু গুণ কোয়ালিটির কথা বললেন। এইগুলোর থেকে যদি তোমরা বাঁচতে পারো, আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানাবেন। সম্মানিত হাজিরিন, তিন ব্যক্তি যাদের জন্য জান্নাত হারাম, তারা কারা? তারা কারা? ওই সমস্ত ব্যক্তি কারা, তাদের পরিচয় আজকে আমরা শিখব। আমরা মনে করি কি জানেন, যে নিজে নামাজ পড়েছি এতে করে আমি জান্নাত পেয়ে যাব। না, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ বলেন ঈমানদারগণ, আগে তুমি নিজে বাঁচো, ও আহলিকুম, তোমার আহালকেও বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। আগে নিজে বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, তাহলে তুমি বাঁচতে পারবা। তো নিজেও বাঁচতে হবে, আহালদেরকেও জাহান্নামের উত্তপ্ত ধাউ ধাব আগুন থেকে তাদেরকেও বাঁচাতে হবে। তা সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। ওই ব্যক্তি যাদের জন্য জান্নাত হারাম, এক নাম্বার হলো ওই ব্যক্তি, যে বাবা তার সাবালিকা মেয়েকে পর্দার শিখাই না। আছে না অনেক বাবা এমন, মেয়েটা বেপর্দা চলাফেরা করতেছে, কিন্তু বাবা একবারও তাকে বলেন, এ মেয়ে নামাজ পড়তে হবে, এই মেয়ে নামাজ পড়তে হবে, বেপর্দা চলাফেরা করলে কিন্তু হবে না। একবারও তার বাবা সাবালিকা মেয়েটাদের বেপর্দা চলাফেরা করতেছে, একবারও বাবা আদেশ করে না। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, যেই বাবা তার সাবালিকা মেয়েটাকে পর্দার কথা বলে না, পর্দা শিখাই না, ওই বাবা যদিও নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, কিন্তু মেয়েটাকে পর্দা না শেখানোর কারণে ওই বাবাও জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। আল্লাহ বলবেন, তুমি নিজে নামাজ পড়েছো কিন্তু মেয়েটাকে নামাজের কথা বলো নাই। তুমি নিজে পর্দা করেছো কিন্তু তোমার সাবালিকা মেয়েটা পর্দা করে নাই, সেই দিকে তোমার কোনো খেয়াল নাই, কোনো ধারণা নাই, এই জন্য তুমি জাহান্নামী হয়ে যাইবা। দুই নাম্বার, কথাগুলো দিলের কান লাগায় শুনেন, যে স্বামী তার স্ত্রীকে পর্দার হুকুম দেয় না, যে স্ত্রী বেপর্দা চলাফেরা করতেছে, আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীকে আপনি হুকুম করেন না, এইভাবে চলাফেরা করা যাবে না, এইভাবে চলাফেরা করলে অবশ্যই তোমার পরিণতি খারাপ হবে। একবারও স্বামী হয়ে স্ত্রীকে আপনি পর্দার হুকুম করেন নাই, আপনি স্বামী হওয়ার পর আপনি জাহান্নামী হয়ে যাবেন। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে, যে মহিলা বেপর্দা ও আকর্ষণীয় পোশাকে চলাফেরা করে। আছে না এমন নারী, মানে মানুষকে তার প্রতি আকৃষ্ট করতে চায়, মানুষকে তার প্রতি দুর্বল করতে চায়, আকর্ষণীয় পোশাক, বেপর্দা চলাফেরা, তিরিং বিরিং করে চলাফেরা। এই যে মা, আপনি অন্য পুরুষকে আপনার প্রতি আকৃষ্ট করেছেন, জাহির করেছেন, এটার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন, জান্নাতের গ্রাম পর্যন্ত আপনি পাবেন না। এই জন্য বাবা, তিন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম হারাম, আল্লাহ আমাদেরকে ওই সমস্ত ব্যক্তি থেকে যেন আল্লাহ আমাদেরকে কুদরতিভাবে যেন হেফাজত করে।